এই যে অনেক সকালে আমি ছাদে আসলাম। তো তোমাদেরকে সবাইকে গুড মর্নিং আমার ছাদ বাগানে। আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। এখন বাজে সকাল 7টা, মানে দেখো এখনও অনেক সকাল। তো ছাদে আসলাম আমি ছাদটা একটু দেখতে, কারণ সকাল হলেই মনে হয় ছাদে যাই, একটু দেখি ছাদটা কী অবস্থায় আছে নেই। তো ওই জন্য আমি চলে আসলাম ছাদ বাগানে। তো তোমাদের আমি কি দেখাই, বা আমি তবু সকালবেলা আসলাম আর তোমাদের সঙ্গে তো সেটা শেয়ার করব। আর তোমরা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা যারা নতুন আসো তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো এখানে কটা টমেটো পেকেছে, সেটা আমি ছিঁড়বো সকাল সকাল। এই যে কালারটা এত সুন্দর, লাল টুকটুকে, খুবই ভালো লাগে তাই না? টমেটো এরকম লাল টুকটুকে টমেটো ছেঁড়া। আর এখানে যে অসংখ্য টমেটো ধরেছে, এগুলো সব কাঁচা, কিন্তু এগুলো ছিঁড়বো না আমি। আর আরেকটা জিনিস ছিঁড়ি, সেটা তোমাদের দেখাচ্ছি, আরেকটা ফল। এই যে ক্যাপসিকামটা এদিকে ছিল, আমি একদম দেখতে পারিনি। তো এটা আজকে ছিঁড়ে নিয়ে যাই, কারণ এটার অনেক বড় হয়ে গেছে, একদম পুরো পেকে গেছে, লাল টুকটুকো হয়ে গেছে। তো এটা আমি ছিঁড়বো। আর সকাল সকাল সবজি ছিঁড়ার মজাই আলাদা। এই যে লাল টুকটুকে ক্যাপসিকাম, আর এখানে যে অসংখ্য ক্যাপসিকাম ধরেছে, যেগুলো বড় হচ্ছে। তো এই যে এখানে অসংখ্য ক্যাপসিকাম ধরেছে, এই যে বড় বড় হচ্ছে, আর এই যে এইদিকেও হচ্ছে। তো এগুলো এখনো অত বড় হয়নি, ছোট আছে। তো এগুলো বড়, যখন বড় হবে অসংখ্য হবে। তো ছাদে আজকে একটা টব বানাবো, তো এটা খালি হয়েছে, তো ভাবলাম এটাতে এটা টব দিয়ে এখানে কিছু বীজ দেই। তো এখানে আমি কি বীজ দেই তোমাদেরকে দেখাবো, আর টবটা আমি আর এখানে কি কি দিয়েছি সেটাও আমি তোমাদের দেখাচ্ছি। এই যে এখানে এই যে মাটিটা কতটা উর্বর তোমরা দেখতে পাচ্ছ। মাটিটা এই যে এখানে গোবর সার আছে, কোকোপিট আছে, আর হলো মাটি আছে। তো এই টবটাতে আমি দিয়ে দেবো, দিয়ে এখানে কটা বীজ দিয়ে দেবো। তো এই মাটিগুলো এই টবটাতে দিয়ে দিচ্ছি আমি, দিয়ে তারপর আমি বীজ দেবো। আর তোমরা এখনই যা বীজ লাগাতে হবে, কারণ পরে যখন বেশি রোদ হবে বা গরম হবে তখন আর বীজগুলো সেরকম হবে না। আর আমি তো অনেক বীজ লাগিয়েছি, চারাও হয়েছে, কিন্তু আমার 800 আমি অনেক বীজ লাগিয়েছি, কিন্তু ইঁদুর এসে খেয়ে নিয়েছে, অর্ধেকেরই বেশি খেয়ে নিয়েছে। তাই আবার নতুন করে আমি লাগাচ্ছি সব বীজ। তো এই জন্যই এই টবটাতে আবার টবটা খালি হয়েছে, তো ভাবলাম এই টবটাতে দিয়ে দেই কটা বীজ। তো এই যে আমি মাটিটা এখানে করে নিয়েছি। তো এই মাটিটা এবার আমি ওই টবটাতে, গ্রিন টবটাতে দেবো। আর তোমরা জানো যে গ্রিন টবে খুব সুন্দর হয় সব কিছুই। আর টবে যখন মাটি দেবো তখন এটা একদম হালকা করে দেবো, একদম চাপ দেওয়া যাবে না, নাহলে মাটিটা বসে যায়। আর যদি হালকা করে দিয়ে দেই তাহলে মাটিটা ওর মতো করে জায়গা করে নেয়।
তো এই যে হয়ে গেছে আমার। এবার এখানে আমি বীজটা দিয়ে দেব। তো আমার টপটা রেডি। তো এই যে আমি 3টে শসার বীজ নিয়ে নিয়েছি, এই 3টে আমি এই টপটা দিয়ে দেব। তো আমি টপটাতে দিয়ে দিলাম, এবার একটু পানি দেব টপটাতে। এই যে হালকা করে পানি দিয়ে দিলাম। এবার আমার একদম ফাইনালি হয়ে গেছে শসা আর বীজ দেওয়া। তো এটা কদিন পরে হয় আমি তোমাদের দেখাবো। আর তোমাদের আরেকটা জিনিস দেখাই, আমি এটা কালকে এসে করে গেছি, তো তোমাদের দেখাইনি। এই যে আমি যেখানে যে করলা বীজ চারাগুলো আছে, এখানে আমি সব চারায় খুঁটি দিয়েছি। এই যে তাহলে এই মাচাটাতে উঠবে। সব চারাতে আমি মাচা দিয়েছি, খুঁটি দিয়েছি যাতে তাড়াতাড়ি করে মাচাতে উঠতে পারে। আর গাছগুলো খুব সুন্দর গ্রো হয়েছে, ওই যে ওইটাতে দিয়েছি। আর এখানে যে 2টো ঝিঙের গাছ আছে, যে এটাতে অলরেডি ছিল, তো এটা এখন উঠছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করতে ভুলবে না। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আমি এই 2টো টমেটো ছিঁড়েছি লাল টুকটুকে, আর দেখি খুঁজি আর আছে কি নেই। আর নেই, সব কাঁচা। এই যে